চলতি মৌসুমে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা নেই। তাই জেলেদের জীবনে নেমে এসেছে দুর্দিন। দিনভর নদীতে জাল ফেলেও ফিরছেন খালি হাতে। বাধ্য হয়ে অনেকে এনজিও ও মহাজনের ঋণের দায়ে পরিবার পরিজন নিয়ে এলাকা ছাড়ছেন। সচেতন মহল বলছে, প্রকৃত জেলেদের তালিকা করে সরকারি সহায়তা দিতে পারলে এ পেশা টিকিয়ে রাখা সম্ভব। একসময় ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর বুকে ছুটে চলা নৌকাগুলো ইলিশ বোঝাই করে ফিরত ঘাটে। জেলেদের চোখে থাকতো স্বপ্ন আর ঠোঁটে এক চিলতে হাসি। বদলেছে সেই সোনালী সময়। এখন দিনভর নদীতে জাল ফেলে জেলেদের ফিরতে হয় খালি হাতে। আয় নেই, অথচ মহাজন ও এনজিও ঋণের কিস্তির চাপে পিষ্ট জীবন। অনেকে বিকল্প আয়ের পথ না পেয়ে বাধ্য হচ্ছেন এলাকা ছাড়তে। যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো জেলেদের কোনো উপায় নেই, কোনো মাছ নাই, কিছু নাই। বানা করে চলি কেতেন সমিতি লই, আবার একজন দিই, আবার আরেকজন সুদের উপর টাকা লই নদীর যাই। বলা হয় না চালা চালা, আমরা খুব অসহায় হতেছি। আমরা এখন যে অবস্থা, দেশ ছাড়তে হবে, আমরা অন্য দেশে থাকতে পারবো না। আগে মৌসুমে একদিন নদীতে নামলে কমপক্ষে 5 থেকে 7 মণ ইলিশ ধরা পড়তো। এখন দিনের পর দিন নদীতে থেকেও মাছ মিলছে না। মাছ না থাকার পেছনে অবৈধ জালে অসাধু জেলেদের রেণুপোনা ধ্বংস করা দায়ী বলছেন কেউ কেউ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ট্রলিং জাহাজগুলো একেবারে বাচ্চা থেকে শুরু করে রেনু ছোট বড় সব মারিয়া নাই। এতে করে সব মাছ মারা যাওয়া, বাচ্চা মারা যাওয়াতে মাছ আর বড় হইতে পারতেছে না। 3 লাখ 3.5 লাখ টাকা বাজার করে দিই। ওনারা মাছ ধরতে গিয়া 20,000 50,000 টাকা মাছ পায়। নদীতে মাছ না থাকার কারণে আমরাও লসের মুখে এবং জেলেরও লসের মুখে। এমন পরিস্থিতিতে প্রকৃত জেলেদের তালিকা করে সরকারি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন বলছেন জেলে সমিতির সভাপতি। বিভিন্ন চড়া সুদের লোন নিতে হয়, দাদন নিতে হয় আড়তদারের থেকে। এই সমস্ত দেনার চাপে নদীতে মাছ না থাকার কারণে তারা দেশের থেকে ত্যাগ করে চলে গেছে। সরকারি যে ধরনের সহায়তা আইয়ে জেলেদের ভিতরে সঠিকভাবে পায় না। এদিকে মৎস্য বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তন ও সাগর মোহনায় পলি পড়ে ভরাট হয়ে যাওয়া সহ বিভিন্ন কারণে ইলিশের দেখা মিলছে না। ক্লাইমেট চেঞ্জ, পলি পড়ে ভরাট হয়ে যাওয়া মোহনা, বিভিন্ন কারণে কিন্তু নদীতে ইলিশ একটু কমছে। পাশাপাশি সাগরে কিন্তু ইলিশ আছে, কিন্তু কনসিস্টেন্টলি বৈরী আবহাওয়ার কারণে জেলেরাও গভীর সাগরে যে মাছ ধরতে পারছে না। সরকারি হিসেবে ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা 1,71,000 আর নিবন্ধনহীন জেলের সংখ্যা লাখেরও বেশি। ডিবিসি নিউজ ডেস্ক।